কেনই বা তুই পানের জন্য এত চিন্তিত? পানের বিষয়ে, ওর বিপদে আপদে তোর কেন এত মাথা ব্যথা? আমাকে বল, কে এই পানি? কি তার আসল পরিচয়? তাহলে সত্যিটা তুমি শুনেই নাও মা। ও বাণী নয়, রানী চৌধুরী, বিক্রমজিৎ চৌধুরীর বড় ছেলে, অরিজিতের বিধবা স্ত্রী। এখনো আমায় চিনতে পারছিস না রানী? রানী, রানী আমার সাথে এরকম করিস না রানী, আমি মরে যাব। রানী, আমি মরে যাব রানী, রানী আমি মরে যাব রানী। তোর মুখ থেকে তুতার নামটা না শুনে এই সুন্দরপুর ছেড়ে আমি যাব না। তাতে যদি আমায় মরে যেতে হয়, আমি মরে যাব। রানী, রানী, তুমি তুতানের সঙ্গে কথা বললে না কেন? শেষ হয়ে হোটেলে আমার ঘরে আসো। মা, আপনি এভাবে বলছেন কেন? আমি কি কোনো ভুল করেছি? তুমি কি ভেবেছিলে চিরকাল তুমি আমার কাছ থেকে লুকিয়ে রাখবে যে তুমি বিক্রমজিৎ চৌধুরীর বড় ছেলে অরিজিৎ চৌধুরীর স্ত্রী? ভগবান জানেন মা, আপনাদের ঠকানোর কথা আমি স্বপ্নেও ভাবিনি। একবারও তোমার মনে হলো না যে বিষ্ণুপ্রিয়া গোস্বামীকে ভরসা করে বলা যায় যে আমি বাণী নই, আমি রানী, আমি রানী, আমার উপরে এই অত্যাচার হয়েছে? আপনি আমাকে শাস্তি দিন মা, আপনি যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। বিক্রমজিৎ চৌধুরীর পুত্রবধূকে শাস্তি দেবার আমি কে? যতদিন তুমি এখানে আছো ততদিন তুমি বাণী হয়ে থাকো, কারণ টিনা এ সম্পর্কে কিছু জানে না, আর বাচ্চারাও কিছু জানে না। কিন্তু যেদিন তুমি কলকাতায় ফিরে যাবে সেদিন তুমি আর বাণী থাকবে না। তুমি তখন আবার সেই আগের রানী হয়ে যাবে।